আমি তো তোমাকে কিছু বলিনি। তুমি ভাববেন না যে আমি রাজনীতি করে যে টাকাটা পাই সেটা দিয়ে আপনার এই 30 লাখ টাকা শোধ করব। আমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবো, আর সেই টাকা দিয়ে আপনার এই 30 লাখ টাকা আমি শোধ করে দেব। আমি জানি আপনি চাননি, কিন্তু তাও কেমন সম্পর্ক বলুন তো মিস্টার সিংহরায় আমাদের? যত ভাবি আপনার ঋণটা আমি শোধ করে ফেলবো, তত ঋণটা বাড়তেই থাকে। আজ আপনি আমায় বড্ড ঋণী করে দিলেন। তুমি কেন এরকম করে ভাবছো? কারণ তুমি যে বোন বলে, আমি তো একবারও সেটা ভাবিনি, একবারও তোমাকে বলিনি সেটা। আমি এই টাকাটা আপনাকে শোধ করবোই মিস্টার সিংহরায়। তাহলে আমি আমার কৃষির সামনে কি করে দাঁড়াবো বলুন তো? মেজমা, পিমনি, তোমরা একবার যাও না গো। ঝিল্লি, আমি বাইরে থেকে সব শুনেছি। তুমি এই নিয়ে মনে আর কোনো সংকোচ রেখো না, কেমন? দেখো ঝিল্লি, তুমি তো যা করেছো দায়িত্ববোধ থেকে করেছো, আর যা করেছো সেটা ছাড়া অন্য কিছু তার কোনো করার জায়গাই ছিল না, বলো? সবাই তো বদলে যায়, আমাদের রানাদাকেই দেখো না মা। এতদিন পর নিজের ভুলটা বুঝতে পেরে আফসোস তো করছে, কিন্তু একমাত্র আমার দাদা একটুও চেঞ্জ হলো। ঝিল্লি, আমাদের মেয়েদের অনেক কিছু সহ্য করতে হয়। বাপের বাড়ি, শ্বশুর বাড়ি। যাক, শোনো, তুমি যেকে নিয়ে একদম কষ্টে থেকো না, মনে কোনো কষ্ট রেখো না। যা হয়ে গেছে হয়ে গেছে, ব্যাস। ঋষি, তোর কাছে আমার একটা অনুরোধ রইল। এই কথাটা নিয়ে আর বাড়াস না, আর বাড়াবাড়ি করিস না। আমি তো কিছু বলিনি মা। ঝিল্লি, 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 তোরা পারলে ঝিলির সাথে একটু কথা বলিস। ও তো তোদের খুব ক্লোজ, তোদের কথা শুনবে। একটা গিল্ট ফিলিং থেকে ও এরকম করছে, ওর কিছু করার নেই, আর কারোরই কিছু করার নেই। It's just how things are. কিন্তু মেজদা ভাই, আমার মনে হয় ঝিল্লির সত্যি একটা খারাপ লাগা আছে। তাছাড়া ওইভাবে আমাদের সাথে কথা না বলে তো কোনোদিনই যায় না। ঝিল্লি আমাদের ক্যাপ্টেন, ওর না সত্যিই খুব মনটা খারাপ হয়েছে রে মেজদা ভাই। আমাদের তো কিছু একটা করা উচিত ওর মন ভালো করার জন্য। কিন্তু কি করা যায় বলতো? ইয়েস, ফ্রেন্ডশিপ ডে। তেঁতুল পাতা যদি আমরা ফ্রেন্ডশিপ ডে সেলিব্রেট করি, সবাই রাজি তো? হ্যাঁ। তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।